আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো এটা রাতের রান্না। আমার মেয়েটা বলতেছে, আম্মু একটু গরুর মাংস রান্না করো, গরুর মাংস মন চাচ্ছে এখন খাইতে, তাই আমি এই রান্নাটা রাতের বেলায় করতেছি। তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তো আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি নর্মাল রান্নাবান্না যা খাই তাই দেই, তাই বলে। তো যারা নতুন সংসার করতেছেন তাদের জন্য একটু বলতেছে, আর যারা পুরাতন তারা তো আমরা সবাই পারি। আমরা প্রতিটা নারী অনেক গুণে গুণান্বিত, শুধু আমরা প্রকাশ করার ভাবভঙ্গিটা এক একজনের এক এক রকমের। কেউ আমরা প্রকাশ করতে পারি, কেউ করতে পারি না। তবে আমরা প্রতিটা নারী আমি মনে করি কম বেশি গুণে গুণান্বিত। তো যারা নতুন তাদের জন্য বলতেছি, প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষায় নিছি। প্রেশার কুকারে মশলাটা কষায় নিছি। গরু মাংস রান্না করতে যা যা মশলা লাগে, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, গরম মশলা, তেজপাতা সব কিছু একবারে না দিয়া মশলাটা ভালোভাবে কিন্তু আমি কষাইছি। অনেকক্ষণ মশলাটা কষানোর পরে মাংসটা দিয়া মাংসর সাথে কষানো মশলাটা মিশাইছি। আমি কিন্তু মাংস সেইভাবে কষাই নাই, শুধু মিশাইতে যতক্ষণ সময় লাগছে। মিশাইয়া একটু পানি দিছি, হালকা একটু পানি দিছি, কারণ মাংস থেকে আরও পানি বের হবে। এই জন্য আমি বেশি পানি দিই নাই। তা হালকা একটু পানি দিছি, পানি দিয়ে আমি 5টা সিট দিয়ে নামাই ফেলছি। আমি 5টা সিট দিছি এই কারণে, আমার মেয়েটা একটু নরম মাংস খাইতে পছন্দ করে, সেজন্য আমি 5টা দিছি। আর যারা একটু শক্ত খাইতে পছন্দ করেন তারা 4টা সিট দিলেই হয়ে যাবে। তো আমি 5টা সিট দিয়ে নামাই ফেলছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। তা আমার মাংসটা আমি দেখলাম একটু ঝাল কম হয়েছে, এর জন্য আমি আবার মরিচ ভাঙে দিছি। তো মরিচ ভাঙে দেওয়ার পরে জালটা একদম পারফেক্ট হয়েছে। আর কত সুন্দর কালার, খাইতেও সেই স্বাদ। আমার কাছে খুবই ভালো লাগছে এই মাংসটা খাইতে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখতে থাকেন। কারণ আমার যে পরিমাণ ভিউ হয় সে পরিমাণ আমার লাইক পড়ে না। তবে অনেক আপুরা ভাইয়ারা আছেন আমার ভিডিওতে লাইক দেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এটা আমার পরের দিনের নাস্তা। তো নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।